রেডি হয়ে গেছে মাছের ঝোল। গুড মর্নিং। আজকে রান্না করব রুই মাছ। মাছটা নুন হলুদ মাখিয়ে আর ভেজে নেব। আর লাগবে আলু পেঁয়াজ, আর এখানে মশলা লাগবে আদা রসুন লঙ্কা জিরে আর পেঁয়াজ, আর এখানে আছে কড়াইশুঁটি। মাছটা ভেজে নেব। দেখো কড়াই দিয়েছি সর্ষের তেল, তেল গরম হয়ে গেছে। তো মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। দেখো বিশাল বড় লেদাটা উল্টে যাচ্ছে। মাছ ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর আলু কুচি। মাছটা আজকে এত আলু পেঁয়াজটা ভাজা হচ্ছে, ওর মধ্যে দিয়ে দেবো টমেটো আর দিয়ে দেবো নুন। একসঙ্গে সব ভাজা হয়ে যাবে। আলু পেঁয়াজ টমেটো সব মোটামুটি ভাজা হচ্ছে, দিয়ে দিচ্ছি মশলাটা। দেখো মিক্সিতে আমি বেটে নিয়েছি, সুন্দর বাটা হয়ে গেছে। মশলাটা এবার কষিয়ে নেব। আর এর মধ্যে দেব হলুদ আর দিয়ে দেবো কড়াইশুঁটি। তো দেখো মাছের ঝোলটা আজকে কিন্তু দারুণ হবে, কড়াইশুঁটি দিয়ে ধনেপাতা দিয়ে টমেটো দিয়ে। আর এই কড়াইশুঁটিটা প্রায় 3-4 মাস রয়েছে আমার ফ্রিজে। টাটকা কড়াইশুঁটি এনে ছাড়িয়ে আর কিন্তু রাখা রয়েছে একটা বক্সের মধ্যে, একদম ভালো রয়েছে। তো তোমরা যদি চাও এরপরে এইভাবে রাখতে পারো। দেখো তো মশলা একদম কষা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি জল। আর আলুও সিদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দেবো এই মাছগুলো। তো কিছুক্ষণ ফুটবে এটা। তো এই দেখো মাছের ঝোল ফুটছে। আমি নিয়েছি ধনেপাতা আর একটা এরকম কাঁচি নিয়ে এইভাবে কুচিয়ে আর দিয়ে দেবো একটু ছোটো ছোটো করে। এখনকার ধনেপাতা অত ভালো না, তো যাই হোক। তো ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। রেডি হয়ে গেছে মাছের ঝোল।